উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহযাব ওয়া জা'আলা কাইদাল কাফিরিনা ফি তাবাব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الوهاب رب الأرباب ومسبب الأسباب. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المستغفر التواب. اللهم صل وسلم وبارك عليه وعلى جميع الآل والأصحاب ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. الله تعالى إرشاد করেন, আর মানুষ যেভাবে কল্যাণ প্রার্থনা করে তেমনিভাবে মানুষ অকল্যাণও প্রার্থনা করে, অকল্যাণও চায়। আর মানুষ খুব বেশি দ্রুতপ্রবণ, মানুষ খুব বেশি তাড়াহুড়া করে। মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ইসরা বনু ইসরাঈলের একটি আয়াত 11 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে মানুষের সৃষ্টি, মানুষের স্বভাব, মানুষের কিভাবে আমরা এই পর্যন্ত পৌঁছলাম, এই পর্যায় পর্যন্ত আমরা পৌঁছলাম, এবং শেষে আমাদের এই যৌবনটা যে শেষ হবে, মানুষ সৃষ্টির ধারাবাহিকতা, পর্যায়, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষ এখন এই পর্যায়ে আছে, আমরা সবাই এখন যুবক, তরুণ, শরীরে শক্তি আছে বিধায় কাতারে এসেছি, কাজকর্ম করছি। কিন্তু এক সময় ছিল আমি আপনি এই দুনিয়াতে ছিলাম না। এটা সত্য কিনা? সত্য। এক সময় আমি আপনি এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলে, যখন আমি মারা যাব আবার কি আমাকে উঠানো হবে? আমি যখন শেষ হয়ে যাব আবার কি আমাকে পুনরুজ্জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলেন, তোমাকে আবার উঠানো এটা তো কোনো বিষয় না। এক সময় তো তোমাকে শূন্য থেকে আমি সৃষ্টি করেছি। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি ভুলে যায় যে একটা সময় এরকম ছিল যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সেই শূন্য থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে পেরেছি। এই মানুষটা মারা যাওয়ার পর যদিও সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যদিও তার অস্তিত্ব শেষ হয়ে যায়, তারপরেও কিছুটা থাকে। শূন্য থেকে যে আল্লাহ তাআলা পয়দা করতে পারলেন, সে আল্লাহ তাআলাকে আবার পুনরুজ্জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। অতএব সেই শূন্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমি আপনি এই দুনিয়াতে এসেছি, আমাদের অস্তিত্ব হয়েছে, আমরা এই দুনিয়াতে এসেছি। এটি হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় একটি দয়া, রহমত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরাতুর রহমান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার রহমতের কথা উল্লেখ করেছেন। কোরআন শিখিয়েছেন রহমান, সৃষ্টি করেছেন ইনসান, খালাকাল ইনসান। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি না করতেন, এখন আমি আপনি এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু মানুষ পৃথিবীতে এসে এখন রবকে অস্বীকার করে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবকে অস্বীকার করো কি করে? একটু নিজের দিকে তাকাও। এখন একটু শক্তি হয়েছে, মেধা হয়েছে, জ্ঞান হয়েছে,
রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, এক সময় তো তোমার কোনো অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তাআলা তোমাকে জীবন দিবেন। কিয়ামতের দিন উঠে সুম্মা ইলাইহি তুরজাউন, রবের সামনে তোমাকে হাজির হতে হবে। সেই মানুষের সূচনা হলো আদম আলাইহিস সালাম থেকে। মানুষের সূচনা বানর থেকে নয়, বরং মানুষের সূচনা আদম আলাইহিস সালাম থেকে। নবীর উত্তরসূরি আমরা, মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে আনার ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, সেই সময় স্মরণ করো যখন তোমার রব মালাইকাদেরকে বললেন, আমি মাটি হতে একজন মানুষ সৃষ্টি করব। তাহলে আমাদের সূচনা হয়েছে মাটি থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কি হতে? এবং আমরা এক একজন এক এক ধরনের মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে এখন আমরা এখানে বসা আছি, একজন সাদা, একজন কালো, একজন গরম, একজন নরম, বিভিন্ন মিজাজের, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন অভ্যাসের, বিভিন্ন ধরনের মানুষ। এটা কেন? কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন মিক্স এক ধরনের মাটি আল্লাহ তাআলা তার হাতে নিলেন। এই মাটিটি এর মধ্যে কিছু অংশ সাদা ছিল, কিছু অংশ কালো ছিল, এবং গরমও ছিল, নরমও ছিল। সব ধরনের মিক্স মাটি আল্লাহ তাআলা হাতে নিয়েছেন। যে ধরনের মাটি হতে তাকে পয়দা করা হয়েছে, পৃথিবীতে আসার পর তার মধ্যে সেই তবিয়ত, সেই বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ তিরমিজিতে এসেছে, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবদাতিন কাবাদাহা মিন জামিইল আরদি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জমিন হতে। আল্লাহ তাআলা একটি মুষ্টি নিলেন, মাটির একটি মুষ্টি আল্লাহ নিলেন। ফাজা বানু আদম আলা কদরিল আরদি, এই বানু আদম যাকে আল্লাহ তাআলা যে মাটির অংশ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটির যে বৈশিষ্ট্য ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায়। যা মিনহুমুল আহমারু ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদ, কিছু মানুষ লাল, কিছু মানুষ সাদা, কিছু মানুষ কালো। ওয়া বাইনা যালিক ওয়াস সাহলু ওয়াল হাজান, আবার কেউ নরম তবিয়তের হয়, কেউ একটু কঠোর হয়, কর্কশ হয়। ওয়াল খাবিসু ওয়াত তাইয়িব, কিছু মানুষ ভালো প্রকৃতির হয়, কিছু মানুষ দুষ্ট প্রকৃতির হয়। এটা হচ্ছে ওই মাটির একটি আথর, প্রভাব মানুষের মধ্যে থাকে। বাবা আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করার পর বানু আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা বাবার বীর্য ফুটা থেকে। কোরআন বলছে, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটি নুতফা, শুক্র, একটি বিন্দু থেকে, এবং এই শুক্রবিন্দু হচ্ছে পুরুষ ও মহিলার সম্মিলিত বীর্য হতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআন বলছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই মানুষ একটি বীর্য ফোঁটা ছিল, মিলিত শুক্রবিন্দু হতে এই মানুষকে আমি সৃষ্টি করেছি। একটি মৃত নির্জীব ফুটা, এখন মানুষ সামিআন বাসীরা, শুনতে পায়, দেখতে পায়। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি এখানে বসে বসে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আল্লাহ বলে মূলটা কি? তুমি একটা মৃত একটি ফুটা ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পর্যায় পর্যন্ত এনেছি। অতএব হে মানুষ, নিজের সৃষ্টির দিকে একটু ভাবো, চিন্তা করো, তোমার উৎপত্তি কি, তোমার মূল উৎস কি। فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহ তাআলা বলেন, মানুষ যেন তার নিজের সৃষ্টির দিকে লক্ষ্য করে তাকায়, তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কোন জিনিস থেকে তাকে পয়দা করা হয়েছে। সবেগে নির্গত স্খলিত একটি ফুটা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, যা বের হয় বাবার মেরুদণ্ড এবং মায়ের বুকের হাড় থেকে। একটি ফোঁটা বের হয়, সেখান থেকে আল্লাহ তাআলা পূর্ণ আকৃতির একজন মানুষ পয়দা করলেন। সুবহানাল্লাহ। একটি মৃত নির্জীব একটি ফোঁটা, জড় পদার্থ, সেখানে আল্লাহ তাআলা রূহ সঞ্চার করে মানুষ বানিয়ে ফেললেন।
এই ফুটাটি বের হয়েছে একজন জীবিত মানুষ থেকে। জীবিত মানুষ থেকে আল্লাহ তাআলা মৃত ফুটা বের করে ওই মৃত ফুটা থেকে আল্লাহ তাআলা একজন জীবিত মানুষ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন তোমার রবকে শুনো, তোমার স্রষ্টাকে, তিনি মৃত হতে জীবিত, আবার জীবিত হতে তিনি মৃতকে বের করতে পারেন। সুবহানাল্লাহ। তারপর এই ফুটাকে, এই বীর্য ফুটাকে আল্লাহ তাআলা ফি কারারিম মাকিন, একটি সেফ, একটি সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করে রাখলেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন নিরাপদ একটি আধারে, নিরাপদ একটি স্থানে আমি আল্লাহ তাআলা এই ফুটাকে সংরক্ষণ করে রাখলাম, অর্থাৎ মায়ের গর্ভে, মায়ের গর্ভাশয় বা জরায়ু, যেখানে বাচ্চা প্রায় 9 মাস, সেখানে নিরাপদে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। কোনো ধরনের রোগ ব্যাধি ভাইরাস ইত্যাদি সেখানে পৌঁছে না। ফি কারারিম মাকিন, খুব যত্ন সহকারে আল্লাহ তাআলা এই মানুষটাকে পর্যায়ক্রমে এই পর্যন্ত পৌঁছালেন। এই ফুটাকে আল্লাহ তাআলা সেখানে রাখলেন। তারপর কতটি ধাপ অতিক্রম করতে হলো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হলো, তোমাদের রবের তোমরা ইবাদত করো না, তার কদর তোমরা বুঝো না, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রম সৃষ্টি করেছেন। কতটি ধাপ, স্তর, কতটি ক্লাস, কতটি পর্যায় অতিক্রম করে তোমাদের এই পর্যন্ত পৌঁছতে হয়েছে। সুরক্ষিত স্থানে এই ফুটাকে আল্লাহ তাআলা একটি জমাট রক্ত বানালেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ তাআলা বলেন এই ফুটাকে আমি একটি জমাট রক্ত বানালাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা। তারপর এই জমাট রক্তকে আমি একটি গোশতের টুকরা বানালাম। ফাখালাকনাল মুদগাতা ইযামা। তারপর এই গোশতের টুকরাকে আমি আল্লাহ তাআলা হাড্ডির টুকরা বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। তারপর ওই হাড্ডির যে একটি টুকরা, এর উপরে আল্লাহ তাআলা গোশতের একটি ছাউনি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে আবৃত করলেন এই হাড্ডিকে গোশত দ্বারা। সুবহানাল্লাহ। এভাবে 40 দিন করে করে প্রত্যেকটি স্তরে আমাকে আপনাকে থাকতে হয়েছে। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। তোমাদের মধ্যে প্রত্যেকেই তার মায়ের পেটে সে 40 দিন পর্যন্ত একটি ফুটা ছিল। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিথলা যালিক। তারপর 40 দিন পর্যন্ত জমাট রক্ত ছিল। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক। তারপর 40 দিন পর্যন্ত গোশতের একটি টুকরা ছিল। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক। তারপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। 3 40 কত হয়? 120। 4 মাস যখন বয়স হয় তখন আল্লাহ তাআলা মালাক পাঠান, ফেরেশতা পাঠান। ফায়ানফুখ ফিহি রূহ। ফেরেশতা এসে এই বাচ্চার ভিতরে রূহ ফু মারেন। রূহ যখন তার ভিতরে আসে তখন একটি গোশতের টুকরা থেকে এই জিনিসটা তখন মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ হয় কিন্তু এখনো তার হাত পা ফুটেনি, এখন কোনো আকৃতি হয়নি, কিন্তু রূহটি ভিতরে আসে। যখন রূহ ভিতরে আসে, সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাতিন। 4টি জিনিস লিখে দিতে ফেরেশতাকে বলা হয়। বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ। রিজক কোথায় হবে, কতটুকু হবে, কখন হবে, মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, আমল কি হবে, ভালো না মন্দ হবে, আর সর্বশেষ শাকিয়্যুন আও সাঈদ, খুশনসিব হবে না বদনসিব হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে। এই 4টি জিনিস যখন আমার আপনার বয়স 4 মাস ছিল তখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাতারে আসবেন, আসার পর বেকার থাকবেন না কাজ পাবেন? কাজ পেলে বেতন কত হবে, কাজ করে টাকা পাবেন কিনা না আপনার টাকাটা মার যাবে, সব কিছু যখন আমার আপনার বয়স 4 মাস ছিল তখন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা সব চূড়ান্ত করে দিয়েছেন। তারপর ওই মায়ের পেটে কোনো সন্তান, কোরআন বলছে, পূর্ণ আকৃতি পায়, আবার কোনো সন্তান পূর্ণ আকৃতি পায় না। কেউ তার চোখ পায় না, পৃথিবীতে আসে অন্ধ অবস্থায়। এরকম আছে না নাই? আমাদের মধ্যে কেউ অন্ধ নাই, আলহামদুলিল্লাহ। আবার কেউ পৃথিবীতে আসে তার শ্রবণ শক্তি নেই,
কেউ আসে তার ব্রেইনের সমস্যা, হার্টের সমস্যা, নানাভাবে আল্লাহ তাআলা অপূর্ণ করে অনেককে সৃষ্টি করেন। কোরআন বলছে فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم। মুখাল্লাকা পূর্ণ আকৃতি, ওয়াগাইর মুখাল্লাকা অপূর্ণ আকৃতি দিয়ে অনেককে সৃষ্টি করা হয়। আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত। যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকৃতি দিতে চান, পুরা চোখ কান দিয়ে সৃষ্টি করতে চান, তাকে আল্লাহ তাআলা পুরা চোখ কান সব আকৃতি পরিপূর্ণ করে সৃষ্টি করেন। আবার কাউকে আল্লাহ তাআলা ওয়াগাইরি মুখাল্লাকা অপূর্ণ করে আল্লাহ তাআলা পয়দা করেন। আবার অনেকে অপূর্ণতার কারণে মায়ের পেট নষ্ট হয়ে যায়, এরকম হয় কি না? আবার কোনো কোনো সন্তান পৃথিবীতে আসার গ্রিন সিগন্যাল পেলেও বাসায় আসতে পারে না, হাসপাতালে নষ্ট হয়ে যায়। সে তালিকায় আমার আপনার নামটাও আল্লাহ তাআলা রাখতে পারতেন কি না? তাহলে এই বয়স পর্যন্ত, এই শক্তি পর্যন্ত আমি আপনি পৌঁছতে পারতাম না। তারপর এই অবস্থায় 8-9 মাস পর্যন্ত সন্তান মায়ের গর্ভে থাকে। কোরআন বলছে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি আল্লাহ তাআলা যতদিন চাই ততদিন মায়ের গর্ভে এই সন্তানকে আমি সেখানে রাখি। এই জন্য কোনো কোনো সন্তান 7 মাস, কেউ 7.5, কেউ 8, কেউ 8.5, কেউ 9 মাস। ডাক্তার বলে সন্তান হওয়ার ডেট হচ্ছে নভেম্বরের 1 তারিখ, কিন্তু দেখা যায় সন্তান হয় না। ডাক্তার চেয়েছে হবে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতদিন চেয়েছেন ততদিন আপনার বাড়ি ছিল বাংলাদেশে নয়, বরং আপনার মায়ের গর্ভে। এটি ছিল আমাদের প্রথম বাড়ি, আর ওই বাড়িটি ছিল কোরআন বলছে সবচেয়ে সেফ বাড়ি। সেখানে চুরি নেই, ডাকাতি নেই, রোগ ব্যাধি কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন পর্যন্ত সেখানে থাকতে হয়েছে। 8-9 মাস পর্যন্ত একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করেছে। সুবহানাল্লাহ। মায়ের হক কখনো নষ্ট করা যাবে না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন তার মা খুব কষ্টের সাথে তাকে বহন করেছে। আমরা শক্তিশালী পুরুষ, আপনাকে যদি বলা হয় 1 কেজির বা 2 কেজির একটা ইট, 24 ঘন্টা এটা নিয়ে আপনাকে চলতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, ঘুমাতে হবে, কিছুক্ষণ পর আমরা ক্লান্ত হয়ে যাব, ভাই এই বোঝাটা একটু ধরেন। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে 1, 1.5, 2, 3 কেজি পর্যন্ত সন্তানের ওজন হয়, টানা 8-9 মাস পর্যন্ত এভাবে বহন করেছে। একটা দিন পর্যন্ত বিরক্ত হয় নাই, উহু শব্দ পর্যন্ত বলে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে এসে যে মা তোমার কষ্ট পেয়ে একদিন পর্যন্ত উহু শব্দ বলে নাই, সন্তান কোনোদিন তুমি তোমার মাকে বাবাকে উহু শব্দ পর্যন্ত বলবে না। এভাবে 8-9 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকার পর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তখন এই বাচ্চা দুনিয়ার মুখ দেখলো, তখন এই দুনিয়াতে আসা তার শুরু হলো। ثم السبيل يسر أي سهل خروج الجنين إلى الدنيا। আল্লাহ এই বাচ্চাকে দুনিয়াতে আসার রাস্তা তার জন্য সহজ করে দিলেন। ছোট্ট একটি রাস্তা দিয়ে আমি আপনি এই দুনিয়াতে আমাদের আগমন ঘটেছে। মায়ের পেট থেকে তখন থেকেই পৃথিবীর সফর আমাদের শুরু হয়েছে। পৃথিবীতে আমরা আসলাম, প্রত্যেকেই ছোট্ট শিশু আমরা ছিলাম। কোরআন বলছে সুম্মা নুখরিজুকুম তিফলা। পৃথিবীতে হে মানুষ তোমাকে আমি বের করেছি ছোট্ট বাচ্চা শিশু আকারে। তখন আমার আপনার এত শক্ত হাত পা ছিল না, মেধা, স্মৃতি, শ্রবণ শক্তি এগুলো আমাদের ছিল না। তিফলা, আল্লাহ বলেন ছোট্ট বাচ্চা আকারে পৃথিবীতে তুমি এসেছো হে মানুষ। তখন তোমার একটাই ভাষা ছিল, সেটি হচ্ছে কান্না। খাবার দরকার, কান্না করেছো। পানীয় দরকার, কান্না করেছো। পেট ব্যথা, কান্না করেছো। ওই তোমার সাথে মায়ের আমি এমন একটি লাইন করে দিয়েছি, গোপন লাইন, যেটা মা ছাড়া কেউ এই ভাষা বুঝে না। তুমি কান্না করেছো, এক আওয়াজেই তুমি কি চাচ্ছ এটা মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছেন, তোমরা কিচ্ছু জানতে না। লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন কিচ্ছু জানতে না। তোমরা জানতে না শুধু এতটুকু আল্লাহ বলেন, আল্লাহ কি বলেছেন? শাইআ, কিছুই জানতে না। হে মানুষ তুমি একবারে মূর্খ, জাহিল ছিলে।
তারপর জানার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে তিনটা রাস্তা দিয়েছি, আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম এবং বুঝ শক্তি দিলাম। সুবহানাল্লাহ। কোরআন যে ধারাবাহিকতায় বলেছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে মানুষ জানার জন্য আগে শুনে, না আগে দেখে, আগে শুনে। মায়ের পেট থেকে বাচ্চা বের হয়, তার চোখ বন্ধ থাকে, দেখবেন তার চোখ কি থাকে, বন্ধ থাকে। আগে তার শ্রবণ শক্তি ওপেন হয়, জন্য বলা হয়েছে যেহেতু প্রথম সে শুনছে আগেই যেন সে আযানটা শুনে। সুবহানাল্লাহ। প্রথমে তার কানে কি দিতে হয়, আযান দিতে হয়, তারপর ধীরে ধীরে ওয়াল আবসার। আল্লাহ বলেন জানার জন্য, তুমি কিছুই জানতে না, জানার জন্য আগে শ্রবণ শক্তিটা খুলে দিলাম, এজন্য আযান দ্বারা তোমার শোনা শুরু হয়েছে। ওয়াল আবসারা, তারপর আরও জানার জন্য দৃষ্টিশক্তিও দিলাম। এটা 2 নম্বরে আল্লাহ বলেছেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে 2 নম্বরে মানুষের দৃষ্টিশক্তি আল্লাহ ওপেন করে দেন। আর তৃতীয় হচ্ছে ওয়াল আফইদাতা, যত জীবন যায় বুধ শক্তি দিয়ে এই পর্যন্ত আমরা এসেছি, যত জীবন যাচ্ছে আমরা চিন্তা করে করে অনুধাবন করছি, বুঝতে পারছি এই জীবন সম্পর্কে, আখিরাত সম্পর্কে এই ওয়াল আফইদা বুধ শক্তি দ্বারা। সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলে হে মানুষ একটু নিজের দিকে তাকাও, তুমি কি ছিলে এবং এখন কোন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছে দিলাম। শুধু নিজের দিকে তাকালে রবকে চিনা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলে একটু নিজের দিকে তুমি কি তাকাবে না? শুধু চুল আছড়াবার জন্য, নিজের কাপড় ঠিক আছে কিনা এই জন্য শুধু নিজের দিকে তাকাবে না, রবকে চিনার জন্য মাঝে মধ্যে নিজের দিকে তাকাবে যে তোমার রব তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরেও হে মানুষ তুমি তোমার রবকে অস্বীকার করো কিভাবে? يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। হে মানুষ তোমার দয়াময় রবের কোন বিষয় তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন। আর সৃষ্টির মধ্যে তোমার সৃষ্টিতে কোনো খুঁত নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। ফাসাওয়াকা, সুন্দরভাবে সৃষ্টি করলেন। ফাআদালাক, সুঠাম এবং সুবিন্যস্ত তোমাকে করলেন। সুবহানাল্লাহ। তোমাকে যে আকৃতি দিয়েছেন সেই আকৃতির দিকে তুমি কি তাকিয়েছো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তোমাকে শাকল দিয়েছেন। সূরা মানে ডিজাইন। এজন্য আল্লাহর একটি সিফাতি নাম হচ্ছে আল খালিক, তিনি স্রষ্টা, হুয়াল্লাহুল খালিক। আরেকটি তার গুণগত নাম হচ্ছে আল মুসাউর। মুসাউর মানে ডিজাইনার। বিল্ডিং একজনে বানায়, আরেকজনে ইঞ্জিনিয়ার কি করে, ডিজাইন দেয়। আমাদের এই যে ডিজাইন, চোখ, কান, নাক ইত্যাদি, এক একজনের চেহারার ডিজাইন এক এক রকম। এই ডিজাইনটা কে দিয়েছেন? কুল কায়নাতকে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন সর্বোত্তম ডিজাইন হে মানুষ আমি তোমাকে দিয়েছি। وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। আল্লাহ বলেন صوركم, আল্লাহ তোমাদের শাকল সূরত গঠন আকৃতি দিয়েছেন, ডিজাইন দিয়েছেন। فأحسن صوركم, সর্বোত্তম আকৃতি হে মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আকৃতির দিক দিয়ে আমার আপনার আকৃতি সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার, দেখতেই মন চায়। আর সম্মানের দিক দিয়ে আমার আপনার সম্মান, মাকাম, মর্যাদাও আল্লাহ তাআলা সকল মাখলুকাতের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম আল্লাহ মানুষকে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। এই সম্মান দেওয়ার জন্য পৃথিবীতে যত মাখলুকাত আছে মাথা থেকে পা পর্যন্ত তাদের পুরা শরীর দেখা যায়। মানুষের যদি পুরা শরীর দেখা যায় সম্মান কি থাকবে? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হে বনি আদম চিন্তা করো, তোমাকে সম্মানিত করার জন্য আমি তোমার জন্য পোশাক নাজিল করেছি। ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। এজন্য মানুষ যত সম্মানিত হয় তত বেশি তার শরীর ঢাকে। আর নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লাপনা হচ্ছে শয়তানি কালচার, শয়তানি চরিত্র। যত বেশি মানুষ তার শরীর প্রদর্শন করবে তার সম্মান বাড়ে না কমে? এটা হচ্ছে পাশবিক একটি চরিত্র, নিজের শরীর প্রদর্শন করা। আর নিজের শরীর ঢাকা হচ্ছে আল্লাহর এই শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সম্মানিত করেছেন এই গুণ দ্বারা। এক কথায় শুধু পোশাক নয়, মানুষের যা প্রয়োজন সকল হাজাত প্রয়োজনগুলো প্রস্তুত করে তারপর মেহমান স্বরূপ আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফিরআউন প্রশ্ন করল হে মূসা তোমার রব কে? তিনি বলেন আমার রব হচ্ছেন তিনি
তার সৃষ্টির যা প্রয়োজন সব কিছু যিনি পূর্ণ করেছেন তিনি হচ্ছেন আমার রব সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আসার আগে আমার আপনার যা দরকার সব কিছু রেডি করে আয়োজন সম্পন্ন করে তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠালেন। মায়ের পেট থেকে আমি আপনি বের হয়েছি, নুখরিজুকুম তিফলা, শিশু আকারে আমরা এই পৃথিবীতে এসেছি। অতি দুর্বল আমরা ছিলাম। শৈশবের যুগটা শক্তির যুগ না দুর্বলতার যুগ? দুর্বলতার যুগ। তখন এই মানুষ কোনরূপ জ্ঞান বুদ্ধির অধিকারী এই মানুষ ছিল না। তার হাত পা সবই একেবারেই দুর্বল ছিল, অক্ষম ছিল। ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে এবং উঠা বসা করতে মানুষ অপরের মুখাপেক্ষী ছিল। মা বাবা, ভাই বোন, বড় ভাই বোন, চাচা ইত্যাদি যারা আছে তারা ছাড়া সে নিজে কথা বলতেও পারতো না, নিজের মনের কোনো কিছু সে পূরণ করতে পারতো না। মানুষ এত দুর্বল ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে 5 বছর, 10 বছর, 20 বছর বয়স হলো, এখন মানুষ তরুণ হলো, পূর্ণ যুবক হয়ে গেল সুবহানাল্লাহ। যা কোরআন বলেছে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর হে মানুষ তুমি তোমার শক্তির পূর্ণতায় পৌঁছে গেলে। এই শক্তির পূর্ণতা হচ্ছে এমন একটি বয়স যে শক্তি মানুষকে তার আসল রবের কথা ভুলিয়ে দেয়, তার স্রষ্টার কথা তাকে ভুলিয়ে দেয়। মানুষ যখন দুর্বল থাকে তখন রবকে ভুলে না, কিন্তু শক্তির সময় তার রবকে ভুলে যায়। এই জন্য এই যৌবনকালে যারা রবকে চিনে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ। যে 7 দলকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান করে দিবেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। ওই দিন যে 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান করে দিবেন, এর মধ্যে এক দল হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ। যাদের হাতে এই ইসলাম জিন্দা হয়েছে, বুলন্দ হয়েছে, অধিকাংশরা যুবক ছিল। এই যৌবনকালটা তারা কাজে লাগিয়েছে। যৌবনকাল মানে কি? সংক্ষেপে হচ্ছে এই কাতারের কাল। 18 থেকে 60 বছর এই সময় তো আমরা কাতারে থাকি, এর আগে কাতারে ভিসাও লাগে না, 60 বছর পর দেশে চলে যেতে হয়। এই যৌবনকাল যখন দুনিয়া আমাদেরকে হাত ছানিতে আহ্বান করে, এই সময় যে যুবক আল্লাহর দ্বীনের কাজ করে, দ্বীনের দাওয়াতের কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় তাদেরকে স্থান করে দেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স মাত্র 27 বছর ছিল সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু মাত্র 34 বছর ছিল। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু মাত্র 30 বছর, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 17 বছর, জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র 12 বছর, তালহা মাত্র 13 বছর। উসামা রাদিয়াল্লাহু আনহু যখন তার বয়স মাত্র 17 বছর, তখন বিশাল এক বাহিনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করলেন রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য। 17 বছরের যুবককে এর সেনাপ্রধান বানালেন সুবহানাল্লাহ। এখন এর 17 বছরের যুবকেরা এক সংসারের হাল ধরতে পারে না বলে সে তো পারবে না, এবং তিনি বিশাল বাহিনীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব তার হাতে দিলেন। এখন এর যুবকেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। আর সেই কালের যুবকেরা তাদের এই শক্তির সময়, যৌবনের সময়টা তারা দ্বীনের কাজে লাগিয়েছে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাশ শাবিল্লাযী লাইসাত লাহু সাবওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই যুবকের উপর আল্লাহ খুশি হয়ে যান যে যুবক তার যৌবনকালে সে ভুল পথে যায় না, বরং সঠিক পথে থাকে সুবহানাল্লাহ। বৃদ্ধকালে তো সবাই সঠিক পথে আসে, মসজিদে আসে, কিন্তু এই যৌবনকালে যখন ক্লাব আপনাকে হাত ছেনে দিয়ে আহ্বান করছে, সিনেমা, নাইট ক্লাব সবাই আহ্বান করছে, এই সময় রব নারাজ হয়ে যান। যে সকল রাস্তায় গেলে ওই সকল রাস্তাকে লাথি মেরে যারা মসজিদে চলে আসে, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে যান সুবহানাল্লাহ। এভাবে এক পর্যায়ে মানুষের যৌবনকাল শেষ হয়ে যায়। প্রতিটা ফুল একবার শুকাতে হয়, আপনার গোলাপি রং এক সময় হলুদ হতে হয়, জীবিত জমিন এক সময় মৃত হতে হয়, শক্তি এক সময় শক্তিহীন হতে হয়। এই যৌবনকালের শক্তি সব সময় থাকে না। কোরআন বলছে, হে মানুষ, এক সময় তোমাকে বার্ধক্য নামক ওই দুর্বলতায় তোমাকে পৌঁছতে হবে। কোরআন বলছে, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা, যৌবনের শক্তির পর আমি মানুষকে দুর্বলতা, বার্ধক্যে মানুষকে আমি পৌঁছে দেই। পূর্ণিমার চাঁদ সবসময় পূর্ণিমা থাকে না, বরং এই চাঁদকে ধীরে ধীরে কী হতে হয়? ছোট হতে হয়। প্রতিটা পূর্ণকে, পূর্ণ শক্তি, পূর্ণ যৌবন সবসময় পূর্ণ থাকবে না। আপনার এই পূর্ণতাও এক সময় দুর্বল হবে। ক্রমান্বয়ে মানুষকে বার্ধক্য পর্যন্ত পৌঁছতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উটনি ছিল এবং খুব দ্রুত, ওয়াকানাত লা তুসবাক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই উটনির সামনে কোনো বাহন যেতে পারতো না,
সাহাবীরা পরস্পর কথাবার্তা বলতেন, আমাদের নবীর একটি বাহন সুয়ারি মাশাআল্লাহ, এটার সামনে কেউ যেতে পারতো না। ফাজা আরাবিয়ুন আলা কাউদিন, এক বেদুইন আসলো সাধারণ একটি উট নিয়ে, এবং সেই ওই উটটা আল্লাহর নবীর উটনির সামনে চলে গেল। সাহাবীরা কষ্ট পেলেন যে আমাদের নবীর উটনি এত দ্রুতগামী ছিল, এই বেদুইনের উটটা আল্লাহর নবীর উটনির সামনে কিভাবে চলে গেল? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্না হাক্কান আলাল্লাহি আল্লা ইয়ারফা শাইআম মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাআ, আল্লাহর স্থায়ী নীতি হচ্ছে দুনিয়াতে কোনো জিনিস যখন বেশি উপরে চলে যায় একসময় নিচে নামতে হয়। মনে করা হয়েছিল এই উটনির সামনে কেউ যেতে পারে না, না একটা উট আছে তার সামনে যেতে পারে। সব দুর্বলতা থেকে মুক্ত হচ্ছেন কে? আল্লাহ তাআলা। বাকি প্রত্যেক মানুষ হোক জিনিস হোক সব সময় তার পূর্ণতা থাকে না, একসময় দুর্বল হতে হয়, বৃদ্ধ হতে হয়, কমজোর হতে হয়, নামতে হয়। এভাবে মানুষ একসময় বার্ধক্যে পৌঁছে যায়। এই বার্ধক্যের পর মানুষ এই দুনিয়া থেকে চলে যায়। ওমিনকুম মান ইউতাওয়াফা, আবার একদল মানুষ বার্ধক্যের পর মারা যায় না, তারা আরেকটি পর্যায়ে পায়, যে পর্যায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পানাহ চেয়েছেন, ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, হে আল্লাহ আমাকে নিষ্ক্রিয় বার্ধক্য, হীনতম বয়স, একেবারে এমন বৃদ্ধ জরাজীর্ণ অকর্মণ্য বয়স, হাত পা একবারে ছেড়ে সারা জীবন বিছানায় থেকে যাওয়া মৃত্যু পর্যন্ত, এটা হচ্ছে অতি বৃদ্ধ। এই হায়াত পাওয়া থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পানাহ চেয়েছেন। এই সময় মানুষ তার বাথরুম, তার খাবার সবই তার বিছানায় করতে হয়। এই বয়সটাও একদল মানুষ পায় কিনা? পায়। সম্মানিত ভাইরা, এভাবে মানুষ পর্যায়ক্রমে তার হায়াত শেষ হয়, তারপর তাকে তার রব পর্যন্ত তাকে যেতে হয়। এই হায়াতের মধ্যে যখন মানুষ এই দুনিয়াতে আসে, একসময় সে অতি শূন্য ছিল, দুর্বল ছিল। যখন মানুষ তার শক্তি পায়, আল্লাহ তাআলা এই মানুষের সমালোচনা করেছেন কোরআনের মধ্যে। মানুষ অতি নমক হারাম, শূন্য ছিল, তারপর দুর্বল ছিল, তারপর এখন তার শক্তি হলো। শক্তি হওয়ার পর এখন এই মানুষ আমি আল্লাহকে ভুলে গেছি। ওয়াকানাল ইনসানু কাফুরা, এই মানুষ হচ্ছে কাফুরা, অকৃতজ্ঞ। মানুষ বলে আল্লাহ বলতে কেউ নেই, বা আল্লাহর সাথে শরীক করে, বা আল্লাহর জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত সাজদা দিতে এখন তার সময় নেই। অথচ রব দয়া করে আপনাকে এই পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আবার একদল মানুষ শুধু রবকে অস্বীকার করে তা নয়, আল্লাহ মানুষের চরিত্র কোরআনে বলেছেন, শুধু অস্বীকার করে তা নয়, বরং আল্লাহর বিষয়ে ঝগড়া করে। আল্লাহ আবার কে? আল্লাহ আমার ওপর কী দয়া করেছেন? আমি নিজে কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, এই প্রবাসে এসেছি, টাকা ইনকাম করেছি, লেখাপড়া করেছি, আমি ডিগ্রি অর্জন করেছি, আল্লাহর হক আবার কি? নাউযুবিল্লাহ বলেন। এই কথা কারুন বলেছেন, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। যাকাত আবার কি? সাদকা আবার কি? এগুলো আমি আমার জ্ঞান বিচক্ষণতা কষ্ট করে আমি টাকা উপার্জন করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, পৃথিবীতে মানুষ জীবন যাপন করতে করতে যখন তার জ্ঞান, বল, শক্তি প্রাপ্ত হয়ে যায়, তখন সে তার প্রতিপালকের ব্যাপারে বিতর্ক করে, রবকে অস্বীকার করে বসে। আলোচ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের একটি চরিত্র নিয়ে আলোচনা করেছেন, এটা হচ্ছে তাড়াহুড়া করা। মানুষের একটি চরিত্র কি? তাড়াহুড়া করে। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ ত্বরাপ্রবণ, শীঘ্রতা প্রিয়, খুব বেশি তাড়াহুড়া মানুষ করে। মানুষ যেহেতু দ্রুততা প্রিয় এবং দুর্বল মনের, তাই যখন সে কোনো কষ্টের শিকার হয় তখন মানুষ ধ্বংসের জন্য ওইভাবে বদদুয়া করে যেভাবে কল্যাণের জন্য মানুষ দোয়া করে। মানুষ যেরকম বলে, হে আল্লাহ আমাকে চাকরি দাও, এটা একটা ভালো দোয়া, কল্যাণের দোয়া। আল্লাহ বলেন এই মানুষ তার চরিত্র হচ্ছে এমন তাড়াহুড়া করে, বিপদে পড়লেই হে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। সন্তান কষ্ট দিয়েছে, হে আল্লাহ সন্তানকে মেরে ফেলো। গাড়ি তাকে বারবার নষ্ট হচ্ছে, হে আল্লাহ এই গাড়িকে ধ্বংস করে ফেলে। এভাবে মানুষ ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর, আল্লাহ বলে মানুষ এত তাড়াহুড়া, তার ভিতরে ধৈর্য নেই, অস্থির। যেরকম কল্যাণের দোয়া করে, এভাবে মানুষ অকল্যাণের জন্য খুব দ্রুত দোয়া করে। কিন্তু আল্লাহ হচ্ছেন পরম করুণাময়। মানুষ যখনই বদদোয়া করে, সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তাআলা মানুষের বদদোয়া কবুল করে ফেলতেন, পৃথিবীতে মানুষ বাঁচতে পারত না। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে মানুষ সবাই মারা যেত। যখনই বান্দা বদদোয়া করতো সন্তানের উপর, সন্তানকে আল্লাহ মেরে ফেলতেন, নিজের উপর নিজেকে মেরে ফেলতেন, তাহলে পৃথিবীতে কেউ বাঁচত? কিন্তু আল্লাহ তাআলা মানুষের বদদোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত যেন বান্দা না নেয়, হে আল্লাহ আমাকে মেরে ফেলেন, সন্তানকে মেরে ফেলেন। কষ্ট হয়েছে, আর্থিক সংকটে পড়েছেন, স্বাস্থ্যের সংকট হয়েছে, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর নিকট দোয়া করেন, কিন্তু বদদোয়া করা
যাবে না। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম, নিজের উপর বদদুয়া করিও না, নিজের আওলাদের উপর সন্তানের উপর বদদুয়া করিও না, ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম, নিজের ধন সম্পদ মালের উপর বদদুয়া করিও না, যতই কষ্ট করেন না কেন, কারণ আপনি জানেন না লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাআন ফায়াস্তাজিবু লাকুম, হতে পারে এই বদদুয়ার সময়টা দোয়া কবুলের সময়। বদদুয়া করেছেন, আল্লাহ কবুল করে ফেললেন, সন্তানকে আল্লাহ নিয়ে নিলেন, আপনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেল, তারপর সারা জীবন অনুশোচনা করে তখন আর কোনো লাভ হবে না। এই জন্য তাড়াহুড়া করে নিজের মাল ধন সম্পদ ইত্যাদির উপর বদদুয়া করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো কষ্টের কারণে, কোনো রোগ ব্যাধির কারণে যদি কোনো কষ্ট হয়, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা মিন দুররিন আসাবা, কোনো কষ্ট হয়েছে, রোগ ব্যাধি হয়েছে, মৃত্যু কামনা করবেন না, বরং কি করতে হবে, আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ যতদিন হায়াত আমার জন্য উত্তম, আমাকে হায়াত দেন, জীবন দেন, ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় আপনি আমাকে মৃত্যু দেন। বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন, নিজে আপনি ফয়সালা, নিজে আপনি সিদ্ধান্ত নেবেন না। তো মানুষ অনেক সময় এভাবে তাড়াহুড়া করে, বদদুয়ার ক্ষেত্রেও তাড়াহুড়া করে, আবার দোয়ার ক্ষেত্রেও মানুষ তাড়াহুড়া করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের অনেকের দোয়া কবুল হতো, কিন্তু তাড়াহুড়ার কারণে দোয়া কবুল হয় না। প্রশ্ন করা হলো, তাড়াহুড়া কি? ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল, কিলা রাসূলুল্লাহ মা ইস্তিজাল, দোয়াতে আবার তাড়াহুড়া কি? তিনি ইরশাদ করলেন, ইয়াকুলু কাদ দাউতু ফালাম আরা ইস্তাজিবু লি ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ দুআ, দোয়া করতে 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 যখন দেখে দোয়া কবুল হয় না, বলে হে আল্লাহ অনেক দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেন নাই, অথচ এই সময়টাই ছিল দোয়া কবুলের সময়। এতক্ষণ দোয়া করেছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত এখন নিতে চাচ্ছিলেন যে বান্দার দোয়াটা কবুল করবেন, এমন সময় সে তো চাচ্ছিল যে এখনই যেন দোয়াটা কবুল হয়ে যায়, কিন্তু ওই সময় পর্যন্ত অপেক্ষা না করার কারণে দেখা যায় দোয়াটা কি হয় নাই, কবুল হয় নাই। কিন্তু মানুষ তাড়াহুড়া করে। আল্লাহ তাআলা আপনি যা চান সব যদি দিয়ে দিতেন, তাহলে অনেক সময় আমাদের আফসোস করতে হতো। অনেক সময় আমরা 10 বছর আগে যেটা দোয়া করেছিলাম আল্লাহ দেন নাই, এখন বুঝতে পারছি ওই জিনিসটা না দেওয়া আমার জন্য কি ছিল, ভালো ছিল। যদি আল্লাহ দিয়ে দিতেন, আপনি তখন তাড়াহুড়া করেছেন, হে আল্লাহ তাড়াতাড়ি দেন, কিন্তু আল্লাহ জানেন ওটা আপনার জন্য হলে কষ্ট হতো। আপনি এক মেয়েকে চেয়েছিলেন বিবাহের জন্য, আপনি দোয়া করেছিলেন, তারপর দেখা গেল আপনার বাহ্যিক আপনি দেখছেন আপনার দোয়া কবুল হয় নাই। 10 বছর পর, 20 বছর পর আপনি জানতে পেরেছেন ওই ইখতিয়ারটা, চয়েসটা আপনার জন্য কল্যাণ করছিল না। আবার হতে পারে আপনি মারাই যাবেন, কেন দোয়া কবুল হয় না সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যদি আল্লাহ তাআলা কবুল না করে থাকেন এটা আপনার কল্যাণের জন্য। কল্যাণটা কি 10-20 বছর পর জানতেও পারেন, আবার সারা জীবন চলে যেতেও পারে। আমার আপনার এই সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আমরা এটা নাও ধরতে পারি যে কেন আল্লাহ তাআলা এটা আমাকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল ইনসানু আজুলা, এটা মানুষের অভ্যাস, শুধু তাড়াহুড়া করা। অতএব তাড়াহুড়া না করে ধীরে স্থিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা, যে সিদ্ধান্ত করেন এটার মধ্যে আমার আপনার কল্যাণ। মানুষের চরিত্র হচ্ছে, মানুষ যখন শক্তি পায়, মানুষ যখন মেধা পায়, মানুষ যখন দেখতে পায়, মানুষ যখন শুনতে পায়, তখন সে তার রবকে ভুলে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, যখন মানুষ দেখে সে সব কিছু পেয়ে ফেলেছে, তার শক্তি, তার জ্ঞান, চাকরি, টাকা পয়সা, সন্তান, বাড়ি সব হয়ে গেছে, তখন মানুষ সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন করা যাবে না। যে রব দিয়েছেন তার সামনে সাজদা করতে হবে, যে রব দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে। যে রব এই পর্যায় পর্যন্ত এনেছেন, অনেকে বঞ্চিত করেছেন, অনেকে দোয়া করছে হে আল্লাহ তার একটা চাকরি দাও, অনেকে দোয়া করছে হে আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে স্বাস্থ্য দাও, আমাকে যৌবন দাও। হাসপাতালের বেডে আছে, বিছানায় আছে, আপনি যে পর্যায় থেকে এখন নাশুকরি করছেন, অনেক আপনি ভাবছেন আমি অনেক কষ্টে আছি, আপনার এই পর্যায়ে, আপনার এই মাকামে, আপনার এই স্থানে, আপনার এই জায়গায় আসার জন্য অনেকে রাতে আল্লাহর নিকট দোয়া করেও এই জিনিসটা পাচ্ছে না। কিন্তু আমি আপনি অস্থির, আমাকে আল্লাহ কী দিলেন, আমাকে তো আল্লাহ কিছুই দিলেন না। এভাবে মানুষ অকৃতজ্ঞ করে যাচ্ছে। অতএব অকৃতজ্ঞতা না, শুকরি না করে আজীবন মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মস্তক অবনত করে শুকরিয়া করতে হবে, রবের ইবাদত করতে হবে, হক আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই।
দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই।